আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের দর্সের বিষয় হচ্ছে বেতর সম্পর্কে, বেতর নামাজ সম্পর্কে। বাবুন ফি সালাতিল উইতরি ওয়া আহকামিহা। এই অধ্যায় হচ্ছে বেতরের সালাত সম্পর্কে এবং তার হুকুম আহকাম সম্পর্কে, বিধি বিধান সম্পর্কে। আহকাম হুকুমের জামা, বিভিন্ন মাসলা মাসাইল যেগুলি বেতরের সাথে সম্পর্কিত, বেতর সংক্রান্ত মাসলা মাসাইল, এগুলি হচ্ছে আহকাম। বাংলায় যাকে আমরা বেতর বলি, আরবিতে সেটি হচ্ছে উইতর, ওয়ায়ে কাসরা দিয়ে। এই শব্দটি উইতর এইভাবে পড়া বাংলায় কষ্টকর, তখন ওটাকে ব বানিয়ে দেওয়া হয়েছে, বেতর বানিয়ে দেওয়া হয়েছে। আসলে শব্দটি ওয়াও দিয়ে, ওয়াতার থেকে উইতর। ওয়াতার মানেও বেজোড় হয়, ওয়াশাফঈ ওয়াল ওয়াতরি কোরআনে আছে। জোড়ার কসম আর বেজোড়ের কসম বলছেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশাফঈ ওয়াল ওয়াতরি। সাফার জোড়ারও কসম করেছেন আর বেজোড়। পৃথিবীতে যত সৃষ্টি আছে হয় জোড়া না হয় বেজোড়, হয় তার সাথে তার সঙ্গী আছে আর না হলে নেই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি একই একক বেতর, তাই না? পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তার জোড়া আছে, জোড়া আছে। এমনকি গাছপালারও বলা হচ্ছে, গাছপালারও লিঙ্গ আছে। তো এগুলি সব সাফা, যেগুলি জোড়া আছে। সূর্য, চন্দ্র, এগুলি বেতর বলা যেতে পারে। যদিও কেউ কেউ বলেছে যে সূর্য জোড়া হচ্ছে চন্দ্র। তো ওয়াতর মানে হয় বেজোড়, আর ভিতর ওয়ায়ে কাসরা জের দিয়ে ভিতর, তার মানে হয় বেজোড়। বেতর নামাজ যেহেতু বেজোড় হয়, সেজন্য এই বেতর নামাজকে বেতর বলা হয়, বেজোড়, জোড়া হয় না। তো লেখক বলছেন, ওয়াল নাবদা আল আন বিল হাদিস আন সালাতিল উইতরি লিআহমিয়াতিহি। নফল নামাজের আলোচনা শুরু করতেই যেগুলি ফরজ নামাজের অতিরিক্ত নামাজ বা ফরজ নামাজ ছাড়া নামাজ, সেই নামাজগুলি সবচাইতে বেশি তাকিদের নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতরের নামাজ। সেই জন্য বেতর দিয়েই আলোচনা আরম্ভ করছেন লেখক তার কিতাবে। বলছেন ওয়াল নাবদাল আন, এখন আমরা আরম্ভ করছি। বাদা মানে আরম্ভ করা, নাবদা মানে আমরা আরম্ভ করছি। আল আন এখন, বিল হাদিস আন সালাতিল উইতর, বেতরের নামাজ সম্পর্কে আলোচনা। হাদিস মানে কথা, আলোচনা। লি আহমিয়াতিহি, কেন বেতর দিয়ে শুরু করছি? সমস্ত নামাজগুলির প্রথম, ফরজ ছাড়া যে নামাজগুলি রয়েছে তার প্রথম বেতর দিয়ে শুরু করছি। লি আহমিয়াতিহি, তার গুরুত্বের কারণে। আহম বলে আরবিতে, আহম মানে গুরুত্বপূর্ণ। তো আহমিয়াতিহি, তার গুরুত্বের কারণে। ফাকাদ কিলা, বলা হয়েছে, অর্থাৎ আলেমরা বলেছেন, ইন্নাহু আকাদু তাতাউ, যতগুলি নামাজ নফল নামাজ রয়েছে, মানে ফরজ ছাড়া যত নামাজ রয়েছে, সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ নামাজ হচ্ছে বেতরের নামাজ। ফরজ নামাজ ছাড়া নামাজ বলেন তো, দু চারটা নামাজের নাম বলেন। ফরজ নামাজ ছাড়া নামাজ: তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দোহার নামাজ, তাহিয়াতুল মসজিদ, সুন্নাতের রাতেবা। সুন্নাতের রাতের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা ফজরের 2 রাকাত সুন্নাত, তাই না? আচ্ছা, আর গুরুত্বপূর্ণ নামাজ নেই? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজ, এগুলি গুরুত্বপূর্ণ নামাজ, সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ অধিকাংশ আলেমদের নিকটে সুন্নতে মুআক্কাদা, যদিও ইখতিলাফ আছে। তারপরে বৃষ্টি চাওয়ার নামাজ, ইস্তিসকার নামাজ, ইস্তেখারার নামাজ, বহু নামাজ আছে। তাহলে এই সমস্ত নামাজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে, তাকিদের নামাজ হচ্ছে ভিতরের নামাজ। তাহলে এক কথায়, আরেক কথায় যদি বলি যে ফরজ নামাজের পরে যে নামাজের স্থান গুরুত্বের দিক দিয়ে, তা হচ্ছে বেতর নামাজ। 17 রাকাত দিনে রাতে ফরজ নামাজ, এই নামাজের পরেই গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতর নামাজ। জি, তো বলছেন এই জন্য আলেমরা বলেছেন, ইন্নাহু আকাদু তাতাউ, যতগুলি তাতাউ নফল নামাজ আছে। নফল মানে দেশি ভাষায় বুঝবেন না, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বুঝিয়েছিলাম। তাতাউ মানে ফরজের অতিরিক্ত, ফরজ ছাড়া যে সব নামাজ আছে সবগুলি তাতাউ নামাজ। আর এর এত গুরুত্ব যে বেশ কিছু আলেমগণ এই নামাজকে ওয়াজিব বলেছেন। যেমন হানাফি আলেমরা, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে যে বেতর নামাজ ওয়াজিব। ওয়া যাহাবা বাযুল উলামা ইলা ওয়াজুবিহি, কতক আলেমগণ এই বেতর নামাজকে ওয়াজিব বলার মত পোষণ করেছেন, তারা এই মত প্রকাশ করেছেন। তাহলে এর দ্বারা কমপক্ষে গুরুত্ব তো বোঝা যায়। যখন এতদূর মত গিয়েছে, তার মানে গুরুত্বপূর্ণ। অন্য কোন নামাজকে ওয়াজিব বলেননি তারা, সুন্নাতে রাতেবাকে বলেননি, ইস্তিসকার নামাজকে বলেননি, তাহিয়াতুল মসজিদকে বলেননি। তাহলে যখন বলেননি, তাহলে বোঝা যাচ্ছে যে এর গুরুত্ব বেশি। যদিও তাহিয়াতুল মসজিদ সম্পর্কে ইমাম আহমদের একটি মত আছে ওয়াজিব,
ওয়াজিব যারা বলেছেন বেতন নামাজকে, তাদের সম্পর্কে জানতে হবে যে তারা ওয়াজিব আর ফরজে পার্থক্য করেন, এটাও জেনে রাখতে হবে। তারা ওয়াজিব এবং ফরজে পার্থক্য করে। হানাফি মযহাবে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, মসলা জানেন না? তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, বুঝেছেন? পক্ষান্তরে অন্য আইম্মায়ে কেরাম, 3 ইমামের নিকটে, 4 ইমামের মধ্যে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের নিকটে ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। ফরজ ওয়াজিব সমান সমান, একই জিনিস, প্রতি শব্দ। ফরজ যা তাই হচ্ছে ওয়াজিব, ঠিক আছে? আর তারপরে সুন্নাত, আর সুন্নাতের পরে মুস্তাহাব কাজ বা যেগুলি আপনার সুন্নত নয় কিন্তু জায়েজ সেগুলি। তো তারা যখন ফরজ ওয়াজিবে পার্থক্য করেছেন, তাহলে নিশ্চয় তাদের কাছে ফরজ আর ওয়াজিব দুটো এক জিনিস নয়। তার মানে ইমাম আবু হানিফার মতে ওয়াজিব হলেও সেটি ফরজ নামাজ, জোহরের নামাজের মতো নয়, আসর নামাজের মতো না, মাগরিব নামাজের মতো না, ইশা 17 রাকাত দিনের রাতে নামাজ আছে এই নামাজের মতো না। ফরজের নিচে স্থান আর সুন্নতের উপরে স্থান, এটা বোঝায়। অন্য আলেমদের নিকটে, তাদের নিকটে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য নাই, সুতরাং তারা ওয়াজিব বলে কি করে স্বীকার করবেন? তারা কি করে ওয়াজিব বলবেন বেতনকে? বেতন ওয়াজিব নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু দলিল আছে যার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে সেটি ওয়াজিব নয়, ওয়াজিব নয়, তবে তাকিদ আছে তার। এজন্য অধিকাংশ আলেমরা কি বলেছেন? সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়, কারণ তাদের কাছে ফরজ ওয়াজিব সমান। আর এটি হচ্ছে সেই ফরজ ওয়াজিবে আরবি ভাষাতে পার্থক্য নেই। আপনার উপর এটা ফরজ আর আপনার এটা ওয়াজিব, দুটি একই কথা, করতেই হবে, মানে বাধ্যতামূলক আপনাকে। দুটো শব্দের মধ্যে আরবি ভাষায় পার্থক্য নেই। এজন্য অধিকাংশ আলেম ফোকাহারা, আইম্মায়ে কেরামরা পার্থক্য করেননি। এজন্য তারা বলেছেন যে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাহ যার তাকিদ করা হয়েছে। যখন তাকিদ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে তা পালন করতে হবে। কিন্তু ফরজ ছেড়ে দেওয়ার মতো, ফরজ ছেড়ে দিলে কুফরি হয়ে যাবে, মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ফরজ ছেড়ে দিলে মুসলমান থাকবে না, ফরজ ছেড়ে দিলে সোজা জাহান্নামে যাবে, এই রকমের শাস্তি বলা যাবে না। বেতর ছেড়ে দিলে এরকমের শাস্তির কথা বলা যাবে না। তবে যারা বেতর বারবার ছাড়ে তাদের সম্পর্কে ওলামারা বলেছেন যে গুনাহগার, বারবার ছাড়লে। তাই বলছেন লেখক যে যখন কিছু আলেমরা ওয়াজিব বলেছেন, যদিও তা ওয়াজিব নাই হোক, কিন্তু যখন বলেছেন এটা কি প্রমাণ করে? এর গুরুত্ব প্রমাণ করে। ওয়া মাখতুলিফা ফি ওয়াজুবিহি ফাহুয়া আকাদু মিন গায়রিহি মিম্মা লাম ইখতালাফ ফি আদামি ওয়াজুবিহি। আর যার ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ইখতিলাফ করা হয়েছে সেটি নিশ্চয় ওইসব নামাজের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেসব নামাজের ওয়াজিব হয় কোনো ইখতিলাফ নেই, মানে ওয়াজিব নয়। যেমন সুন্নত নামাজ, ঠিক আছে, ইস্তিসকার নামাজ, ইস্তেখারার নামাজ, যখন এগুলো নামাজকে ওয়াজিব বলা হয়নি, তাহলে যেই নামাজকে ওয়াজিবও কিছু আলেমরা বলেছেন তার গুরুত্ব বেশি হয়ে গেল। জি। আর বেতন নামাজ শরীয়তে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। বেতন নামাজ শরীয়তে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। যেমন কিছু নামাজ আছে সেসব নামাজ আছে কিনা এই নিয়ে দ্বিমত আছে। সালাতুত তাসবিহ অনেক আলেমরা বলেছেন যে হাদিস জাল বা জয়ীফ, সুতরাং নেই। কিছু আলেমরা বলেছেন যে না আছে। তাহলে ইখতিলাফ যখন না হওয়াতে হলো, তখন ব্যাপারটি দুর্বল হয়ে পড়লো। আর বেতরের ব্যাপারটি এমন যে এর শরীয়তে যে বিধান আছে এ সম্পর্কে কোনো ইখতিলাফই নেই, ইজমা আছে যে বেতর শরীয়তে আছে। ইসলামের একটি ইবাদত হচ্ছে নামাজের বেতর, বেতর নামাজ। ইত্তেফাকাল মুসলিমুনা আলা মাশরুইয়াতিল বিতর, মুসলমানদের ইত্তেফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, ইজমা যাকে বলা হয়। ইত্তেফাক মানে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে বেতরের শরীয়তে বিধিবদ্ধ হওয়ার বা শরীয়তে বিধান থাকার। শরীয়তের একটি ইবাদত নামাজ হচ্ছে বেতর। ফালাই আম্বাগি তার কহু, সুতরাং বেতর ছাড়া উচিত নয়। বেতর ছাড়া উচিত নয়, উচিত নয় শব্দটি হচ্ছে একটু ব্যাপক। ওয়াজিব ছাড়াও উচিত নয়, ফরজ ছাড়াও উচিত নয়, আর সুন্নত ছাড়াও উচিত নয়, সবগুলিকে শামিল। জি। ফালাই আম্বাগি তার কহু, আপনি জেনে শুনে ছেড়ে দিবেন, আপনার এমন কোনো কষ্টকর নয় যে আপনি পারলেন না আদায় করতে আর ছেড়ে দেবেন বেতর, তা উচিত নয়। ফালাই আম্বাগি তার কহু। ওমান আসাররা আলা তারকিহি, আর কেউ যদি বেতর ছাড়ার ওপর অটল থাকে, বারবার ছাড়ে, আসাররা মানে ইসরার করা, অটলতা, বারবার ছাড়তে থাকে, অহরহ ছাড়তে থাকে, অহরহ ছাড়তে থাকে। যেমন অনেকের মত অভ্যাস আছে, এসব নামাজ পড়লো, সালাম ফিরলো ফরজ থেকে, আর চলে গেল, দোকানপাট খুলে দিল, আর বেতরই পড়লো না, না তাহাজ্জুদ পড়বে আর না তখন পড়লো, তখনও পড়লো না, রাত্রে গিয়ে আর ঘুমের আগেও পড়লো না, ঘুমের পরেও ফজর আগে পড়লো না, এভাবে ছাড়ে। তো সেই ব্যক্তি সম্পর্কে কি বলবেন? বলছেন ফাইন্নাহু তুরাদ্দু শাহাদাতুহু, তার সাক্ষীকে কি করে দেওয়া হবে? প্রত্যাখ্যান করে দেওয়া হবে, তার সাক্ষী নেওয়া হবে না। কার সাক্ষী নেওয়া হয় না শরীয়তে ইসলামিয়াতে? ফাসিকের। যে ব্যক্তি ফাসিক, গুনাহগার, এমন গুনাহ করে যার কারণে তার নাম ফাসিক হয়ে যায়, মুসলিম কিন্তু ফাসিক,
মুসলিম আছে কিন্তু ফাসেক, তার সাক্ষী নেওয়া হয় না। সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে মুসলিম হইতে হবে, প্রথম মুসলিম হইতে হবে, তার মানে কোনো কাফের সাক্ষী চলবে না। ইসলামিক আদালত আর ইসলামিক সমস্যা বা মুসলমানদের সমস্যা, দুই পক্ষে মুসলিম আর কাফের সাক্ষী, এটা ইসলামে নেই। যদিও যেগুলি নামে মাত্র মুসলিম দেশ, সেসব দেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবার সাক্ষী চলছে, কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই যে দুই পক্ষে আসামি বাদী দুইজনে মুসলিম আর সাক্ষী দিচ্ছে কাফের। কাফের জজ হয়ে বসে আছে, প্রধান বিচারপতি হয়ে বসে আছে পাকিস্তানের মতো দেশে, গালেব সাহেবের কেস আর গোপালগঞ্জের আদালতে বিচারপতি হচ্ছে হিন্দু, তাহলে সেখানে সাক্ষী হওয়াটা এমন কোন ব্যাপার স্যাপার হলো? কোন ব্যাপার হলো যেখানকার জজ হচ্ছে হিন্দু আর আসামি বা বাদী হচ্ছে মুসলমান, তাহলে মুসলমানদের তকদির নির্ধারণ করছে, ভাগ্য নির্ধারণ করছে কাফের। আপনি দোষী না নির্দোষী, আপনি ভালো না মন্দ, তা ফয়সালা কি করছে? কাফের, আল্লাহর দুশমনে ফয়সালা করছে। পাকিস্তানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হচ্ছে হিন্দু, এদেরও বিচার করলো মনে হয় হিন্দুতে। সরকার এত চালাক যে এসব কেসের ফয়সালা করতে দিচ্ছে কাফেরদেরকে, হিন্দুদের হাতে। আল্লাহু আকবার। দেশের মুসলিমদের ভাগ্য নির্ধারণ করবে কাফেরে। আল্লাহু আকবার। কুফরি এক কথায়। মুসলিমদের ফয়সালা কোনো কাফের করতে পারে না। যেখানে সাক্ষী দিতে পারে না, তার সাক্ষীর কোনো মূল্য নেই। প্রথম শর্ত হচ্ছে সাক্ষী হওয়ার জন্য। কারণ অনেকে এই ব্যাপারটি জানেন না যে একজন মানুষের সাক্ষী হওয়ার জন্য কি কি শর্ত। আল মুসলিম, আল বালেগ, আল আকেল, আল আদেল। বুঝতে পারছেন কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। প্রত্যেকটা শর্ত জরুরি। মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের সাক্ষী মুসলিমের কেসে চলবে না, মুশরিকের সাক্ষী চলবে না, বেনামাজির সাক্ষী চলবে না। নামাজ ছাড়া যদি কুফরি হয় তাহলে সে মুসলিমই নয়, তাহলে তার সাক্ষী চলবে না। আল বালেগ, সাবালক হইতে হবে, তো নাবালক ছেলে, 10 বছরের ছেলে সাক্ষী দিচ্ছে, চলবে না। সে নাবালক, হয়তো সে মনেই রাখেনি কথা, শরীয়তে তার, ইসলামী শরীয়তের দায়িত্বই তার উপরে অর্পিত হয়নি, এখনো সাবালক হয়নি, সুতরাং তার সাক্ষী নেওয়া যাবে না। একটা ছোট ছেলেকে ভয় দেখিয়ে তাকে কথা বলিয়ে নেওয়া যেতে পারে, কোন প্রলোভন দিয়ে কথা, 2-4টা চকলেট দিয়ে তাকে কথা বলিয়ে নেওয়া যেতে পারে, ঠিক ঠিক কিনা? তাহলে এইরকম ছেলে নাবালকের কেমন করে সাক্ষী চলবে ইসলামে? সেজন্য নাবালেগের সাক্ষী চলবে না, বালেগ হইতে হবে। 3 নম্বর হচ্ছে আকেল, বিবেকবান হইতে হবে। পাগলের সাক্ষী চলবে না। পাগল কি বলছে সেই জানে না আমি কি বলছি, ঠিক না? কলমে উঠিয়ে নেওয়া হয়েছে, এই জন্যই যে সে কিছু জানে না যে আমি কি বলছি, কি খাচ্ছি তাও জানে না, যে খাচ্ছে ও জানে না যে কি খাচ্ছে। অনেক সময় ভুলও বলতে পারে, কারণ সে জানে না যে কি খাচ্ছি, তার উদ্দেশ্য নেই পাগলের। সুতরাং পাগলের সাক্ষী চলবে না। আর সাক্ষী কার চলবে না? সাক্ষীর শর্ত হচ্ছে আদেল হইতে হবে। আদেল মানে দিনদার ব্যক্তি হইতে হবে। আদেল মানে যে ব্যক্তি ফাসেক নয়, তাকে কাবিরা গুনাহ করতে দেখা যায়নি বা জানা যায়নি যে সে কাবিরা গুনাহ করে, অথবা সর্বদা অহরহ সাগিরা গুনাহ করে, এইরকম দেখা যায়নি। আদেল হওয়ার জন্য এই দুটি, আদেলের সঙ্গে 2টি কথা মনে রাখতে হবে। কাবিরা গুনাহ দেখা যায়নি, একবার যদি কাবিরা গুনাহ দেখা যায় আর তার তওবা স্পষ্ট না হয় তাহলে নেওয়া যাবে না। তার একবার কাবিরা গুনাহ করেছে আর তারপরে ওই রকমই চলছে, লোকটি দেখা যায়নি যে তওবা হয়ে এত সুন্দর হয়ে গেছে, লোকটি পরেশগার হয়ে গেছে, এরকম দেখা যায় না। থাইল্যান্ডে লটারি খেলতে দেখা গেছে, মদ খেতে দেখা গেছে, তাহলে এতেই যদি হয়, তাহলে কেউ যদি খুনি হয়, কেউ যদি জানি হয়, ব্যভিচারকারী হয়, লম্পট হয়, চরিত্রহীন হয়, তাহলে কেমন করে তার সাক্ষী নেওয়া যাবে? তাহলে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সাক্ষীকে, মুসলিম সাক্ষী হলে আর মুসলিমদের ক্ষেত্রে সাক্ষী হলে। আর সাগিরা গুনাহ যাতে করে অহরহ না হয়। কখনো এক একটা হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু অহরহ সে সাগিরা গুনাহ করতে আছে, যেদিকে সে তাকাইতে আছে। ফিল্ম ডেলি দেখে সে, ফিল্ম আসলে ঘরে আসলে অন করে দিল, ফিল্ম দেখছে, ড্রামা দেখছে, মহিলা দিকে তাকাচ্ছে, সে মহিলা ছবির দিকে তাকা, এগুলি কাজ হচ্ছে। যদি সাগিরাও বলি তাহলে এগুলি অহরহ করা হচ্ছে কাবিরা, ফাঁসে খাওয়া। এইরকমই যে ব্যক্তি বেতর ছাড়লো, যদি বলি যে কাবিরা গুনাহ নয়, সাগিরাই গুনাহ, কিন্তু যে ব্যক্তি আমান আসাররা আলা তারকি, যে অহরহ বেতর ছাড়ে, সেই ব্যক্তির সাক্ষী নেওয়া হবে না, কারণ সেই ব্যক্তি আদেল নয়, ফাসেক। আদেল নয়, তাহলে আদেলের বিপরীত হচ্ছে কি? ফাসেক। সে ফাসেক, ফাসেকের সাক্ষী নেওয়া হবে না। বলছেন যে ব্যক্তি বেতর অহরহ ছাড়ে, ফাইন্নাহু তুরাদ্দু শাহাদাতু, তার সাক্ষীকে কি করে দেওয়া হবে? প্রত্যাখ্যান করা হবে। কাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে মন্তব্য রয়েছে, মান তারাকাল উইতরা আমাদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত বেতর ছাড়লো, ইচ্ছাকৃত বলেছেন, তাহলে কেউ যদি ভুলে যায়, ভেবেছেন যে পরে পড়ে নেবো, এসার সময় ব্যস্ত আছি বা ডিউটি আছে, মালিক বলছে তাড়াতাড়ি দোকান খুললো, তাই তখন সময় পাচ্ছেন না, পড়ে নেব, তারপরে গিয়ে শুয়ে গেছেন, ভুলে গেছেন, সকাল হয়ে গেছে, সময় পাননি, ভুলেই গেছেন, তারপরে মনে হয়নি, কাজা করতে পারেননি, আপনি কাজা করবেন, কাজা করতে পারেননি, ভুলেই গেছেন।
এই জন্য আমাদান ইচ্ছাকৃত মানে জেনে শুনে ছেড়ে দেওয়া, আর এর বিপরীত হচ্ছে নিশ্চিয়ান, ভুলে যাওয়া, ভুলে গিয়ে ছুটে গেছে, ভুলে গিয়ে ফরজ ছুটে গেল, আল্লাহ মাফ করবেন। যারা জামাতে নিয়মিত নামাজ পড়ে তারা যদি এক একদিন বাই চান্স এরকম হয় যে জামাত ছুটে গেল কাজ বসতে, তাহলে বাড়ি এসে নামাজটা পড়তে গিয়ে অনেক সময় ভুলে যেতে পারে। কারণ তার জানা আছে যে নামাজ পড়ে নিয়েছি, তার ব্রেনে আছে যে নামাজ তো নিয়মিত আমি জামাতে পড়ে নিয়েছি হয়তো, কিন্তু আসলে পড়েনি। খেয়াল আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি খেয়াল জীবনেও না আসে তাহলে মাফ করবেন, কারণ তার মনেই হয়নি। তার ইচ্ছাকৃত কেউ যদি বেতর ছাড়ে, ফাহুয়া রাজুলু সুইন, সেই ব্যক্তি খারাপ মানুষ। কি বললেন? রাজুলু সু মানে খারাপ, সেই ব্যক্তি খারাপ ব্যক্তি। লায়ামবাগি আন তুকবালা শাহাদাতুহু, তার সাক্ষী গ্রহণ করা উচিত নয়, তার সাক্ষী গ্রহণ করা উচিত নয় তিনি বলেছেন। আরেকটি হাদিস দেখেন এই মর্মে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওয়ারাওয়া আহমদ ও আবু দাউদ মারফুআন, ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ, ইমাম আহমদের ছাত্র, কিন্তু ইমাম আহমদের ছাত্র ইমাম আবু দাউদ মারফু হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলছেন, মাল্লাম ইউতির ফালাইসা মিন্না, যে ব্যক্তি বেতর পড়ল না সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যদি মুসলিম থাকেও তাহলে আমার উম্মতের মতো উম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই তার মানে এই নয় যে তাকে কাফের বানিয়ে দেওয়া। অনেক সময় আমরা বলি, আপনার ছেলে, দুটো ছেলে আছে, একটা ছেলে ভালো, বলছেন এটা আমার ছেলে, আর একটা ছেলে একটু খারাপ, বেয়াদব, কথাবার্তা শোনে না, বলেন একটা করতে আর একটা করে, যেটা আমার ছেলে নয়। কার ছেলে রে? আপনি স্ত্রীকে বলছেন যেটা কার ছেলে, কোথেকে তুমি নিয়ে এসো, এটা আমার ছেলে নয়। উদ্দেশ্য অন্তর থেকে কখনো না যে আপনি যার সন্তান তাকে বলছেন, অস্বীকার করছেন, তা নয়, কিন্তু বলতে চাইছেন যে আমার মতো নয়, আমার প্রিয় নয়, আমার মতো নয়, আমার আদর্শিত নয়, আমার অনুগত নয়, অবাধ্য, এসব অর্থ নিয়ে না আমরা। জি, তার মানে এই না যে একবারে অস্বীকার করছেন তাকে, কিন্তু তার আচার আচরণের কারণে, বেয়াদবির কারণে, দুষ্টামির কারণে আপনি তাকে নিজের বলে গ্রহণ করতে চাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকমই বহু হাদিসে যেখানে বলেছেন, অথচ সেটা কুফরি কাজ নয়, বলেছেন যে ব্যক্তি এই কাজ করবে সে আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আমার উম্মতের মতো উম্মত নয়, আমার আদর্শে আদর্শিত উম্মত নয়। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, 2 নম্বরই করবে, সে আমার উম্মতের নয়। তার মানে কি সে কাফের? কোন গুনহার কারণে তো কাফের বলা যায় না, ফাসিক অবশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খেয়ানত করা নাই, কাউকে ধোঁকা দেওয়া নাই, কাউকে কোনো কিছু বিক্রি করছেন আর ধোঁকা দিয়ে বিক্রি করছেন, তার দোষ ত্রুটি লুকিয়ে রাখছেন, এইরকম করা নাই। সুতরাং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মতো উম্মত নন। মাল্লাম ইউতের ফালাইসা মিন্না, যে ব্যক্তি ভিতর পড়লো না সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মানে আমার উম্মতের মতো উম্মত নয়। ওয়াল বিতরু ইসমুল লিররাকাতিল মুনফাসিলাতি আম্মা ক্বাবলাহা। আচ্ছা, বিতর কাকে বলে? বলছেন বেতর ওই 1 রাকাত নামাজকে বলা হয় যেই রাকাত নামাজটি আগের নামাজ থেকে বিচ্ছিন্ন। 1 রাকাত নামাজ, আগে অনেক নামাজ পড়েছেন, সে ফরজ নামাজি হোক আর সুন্নতি হোক আর তারাবি হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজ পড়লেন, নফল হোক পড়লেন, শেষখানে বিচ্ছিন্ন 1 রাকাত পড়ছেন, তার নাম বিতর। তাহলে সর্বনিম্ন বিতর হচ্ছে 1 রাকাত, যা আগের নামাজ থেকে মুনফাসিল মানে আলাদা, পৃথক, 2 করে পড়েন। হাদিসে বহু হাদিসে এরকম আছে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়তে থাকো। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তারপরে যখন ভোর হওয়ার, সকাল হয়ে যাওয়ার আশঙ্কা হবে, তখন কি করবে? সাল্লি রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ো। তুতিরু মা কাদ সাল্লাইত, যতগুলি নামাজ রাতে পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল, জোড়া 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 ছিল, শেষখানে 1 রাকাত পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল। তাহলে 1 রাকাত সর্বনিম্ন বেতর, যেটি হানাফি ফাকিহরা অস্বীকার করেছে, এই হাদিসগুলি সবগুলিকে অস্বীকার করেছে একেবারে। তাদের কাছে 1 রাকাত কোনো নামাজই নেই। অথচ আপনাকে হাদিস শুনেলাম সাল্লা রাকাতান ওয়াহিদা, রাকাতান ওয়াহিদা মানে কি? 1 রাকাত। কেমন করে অস্বীকার করলো এই হাদিসগুলিকে? যদি তাদের সম্পর্কে ভালো ধারণায় রাখি তাহলে বলবো যে তাদের ইমাম সাহেবের কাছে হাদিস পৌঁছেনি, হয়তো সেই যুগে হাদিস লেখা মানে হাদিস পৌঁছেনি, সহিহ সূত্রে হাদিস পৌঁছেনি অথবা পৌঁছেইনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি বহু মাসলা মাসাইল না পৌঁছে থাকে, তাহলে ইমাম আবু হানিফার কাছে সব মাসলা পৌঁছে গেছে, সব হাদিস পৌঁছে গেছে, কেমন করে বলবেন? পৌঁছেনি হয়তো। আর এই ধারণা যে এত বড় আলেম, না জানা হইতে পারে, হ্যাঁ হইতে পারে, আমার বহু মাসলা মাসাইল জানা নেই, পড়েছি ভুলে গেছি, হইতে পারে। আপনি মাসলা জিজ্ঞাসা করছেন, তখন আমরা তাহকিক করছি, দেখছি যে দেখি ব্যাপারটি এ করে সন্দেহের মধ্যে আছি, অথচ এই ব্যাপারে হয়তো অনেক সময় ফতোয়া দিয়েছি, 5 বছর আগে 7 বছর আগে ফতোয়া দিয়েছি, পড়েছি ভুলে গেছি, হতে পারে না? বহু ক্ষেত্রে হইতে পারে। 40 বছর থেকে শুধু এই পড়া 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 করেও ভুলে যাচ্ছি। মানুষ তো, আমি মানুষ, তিনিও মানুষ ছিলেন, তারও হইতে পারে। তারপরে সেই যুগে হাদিসের কিতাব লিখা হয়নি, মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে ছিল, হইতে পারে এই হাদিস 1 রাকাতের হাদিসই পৌঁছেনি ইমাম আবু হানিফাকে,
তিনি কুফায়, সুদূর কুফায় থাকতেন, মক্কা মদিনা থেকে এত দূরে থাকেন। সাহাবাই কেরাম কুফাতে কয়জনই বা গিয়েছেন? 2-4 জন সাহাবাই কেরাম, বেশিরভাগ সাহাবাই কেরাম তো মক্কা মদিনা হেজাজে থেকে গেছেন। তাবেঈনরা, বড় বড় তাবেঈনরা, তারা এই কাছাকাছি এসব এলাকায় থেকে গেছেন, মক্কা মদিনা এইসব জায়গায় থেকে গেছেন। তাহলে তিনি ওই রকম হয়তো জানার সুযোগ সুবিধা পান। তারপরে বলছেন ওয়ালিস সালাসের রাকাত, 3 রাকাতকে বেতর বলা হয়। 1 রাকাতও বেতর বলা হয়, 3 রাকাতকে বেতর বলা হয়। কেন? 3টাও বেজোড়, বেতর মানে বেজোড়, 3ও বেজোড়। ওয়ালিল খামস, 5 রাকাতকে বেতর বলা হয়। ওয়াসাব, 7 রাকাতকে বেতর বলা হয়। ওয়াতিস, 9 রাকাতকে বেতর বলা হয়। ওয়াল ইহদা আশারাতে, 11কেও বেতর বলা হয়। 11 রাকাত তারাবি সহ বা তাহাজ্জুদ সহ পড়লেন, সবটাই বেজোড়। কিন্তু সবগুলিকে আপনি বেজোড় করে দিলেন শেষখানে, সবগুলি বেতর, একসাথে পড়তে পারেন। ইযা কানাত হাযিহি রাকাতু মুত্তাসিলাতান বিসালামিন ওয়াহিদ, যদি এই রাকাত গুলি 11 রাকাত আপনি এক সালামে পড়ে নেন, এটাও পড়তে পারেন। কিন্তু বেতর পড়ার বিভিন্ন তরিকা আছে। 11 রাকাত যদি এক সালামে পড়তে হয় তো কি করতে হবে? 10 রাকাত একটানা পড়ে চলে যেতে হবে, কোনো তাশাহুদ নেই। 10ম রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত পড়ার পরে আবার উঠে যাবেন, গিয়ে আরেক রাকাত পড়বেন। ঠিক আছে না? যে এইরকম করে এক সালামে যদি পড়া হয় তাহলে সবগুলি বেতর। 11 রাকাত কি বেতর বলবো? আর যদি সালাম থেকে আলাদা করে দেন, 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে আর ওই 2 রাকাত যখন আলাদা হয়ে গেছে তখন আর ওটাকে বলার দরকার নেই। বা 4 রাকাত আলাদা হয়ে গেছে তখন আর ওটাকে বেতর বলার দরকার নেই। বলবেন যে এটা হচ্ছে কিয়ামুল লাইল বা কিয়ামে রমজান, এটা হচ্ছে তাহাজ্জুদ, এটা হচ্ছে তারাবি। আর বাকি 1 রাকাত পড়লেন যেটা একসাথে, অথবা 3 রাকাত একসাথে পড়লেন, সেটা বেতর। ফায়দা কানাত হাযিহি রাকাতু বিসালামাইন, এই রাকাতগুলি যদি 2 সালামে হয়, ফা আকসার বা ততোধিক, ফাল বিতরু ইসমুল রাকাতিল মুনফাসিলাতি ওয়াহদাহা, তাহলে 1 রাকাত যে পৃথক করে পড়লেন সেই রাকাতের নাম বিতর। 1 রাকাত যদি আলাদা করে পড়েন তার নাম বিতর। তাহলে যদি 3 রাকাত একসাথে পড়েন তো তার নাম কি? যখন 11 রাকাতের নাম বেতর হচ্ছে, তাহলে 3 রাকাত যদি একসাথে পড়েন বেতর, বেতর তার নাম। 1 রাকাত আলাদা করে পড়েন তো 1 রাকাত বেতর। যেমন এই দেশে রমজান মাসে যে পড়েন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেওয়া হয়, তারপরে কি করা হয়? আবার 1 রাকাত পড়া হয়। তাহলে বিতর বলবেন, ওই পৃথক 1 রাকাতকে বেতর পড়বেন বলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষখানে 1 রাকাত বেতর পড়ে নেবে, বহু হাদিসে বলেছেন। সুতরাং 1 রাকাতই বেতর। জি। ওয়া ওয়াক্তুল উইতরি ইয়াবদাউ মিন বাদি সালাতিল ইশাইল আখিরাতি ওয়া ইস্তামিরু ইলা তুলুইল ফজরি, বেতরের সময় কখন থেকে শুরু আর কখন শেষ? জি, শুরু হয় কখন থেকে? এশার নামাজের পর থেকে। জি, লেখক এখানে এশায় আখেরা বলেছেন, এশায় আখেরা, তাহলে বোঝা গেল এশায় উলা আছে। হাদিসের ভাষায় মাগরিবকে এশায় উলা বলা হয়েছে, প্রথম এশা। এই জন্য মাগরিব থেকে পৃথক করার জন্য এশার নামাজকে এশা আরবি ভাষায় কি বলা হয়? এশায় আখেরা, শেষ এশার নামাজ। ওয়াক্তুল বিতরে, বিতরের ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে ইয়াবদাউ মিন বাদি সালাতিল ইশাইল আখিরা, শেষ এশার নামাজের পর থেকে শুরু হয়। এশার নামাজের পরে বেতর পড়তে পারেন, তাহলে তার আগে বেতর চলবে না। বেতরটা আগে সেরে নিয়ে, তাড়াহুড়া আছে, বেতরটা আগে সেরে নি, খুব ক্লান্ত আছি, জামাত তো শুরু হচ্ছে না, জামাতের আগে বেতর সেরে নিল, চলবে? হবে না, নামাজ সময়ের পূর্বে হয়ে গেল। ওয়াস্তামিরু ইলা তুলুইল ফজর, আর শেষ সময় ইস্তামির মানে কন্টিনিউ, এই সময় চলতে থাকবে ইলা তুলুইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। তুলুই ফজর যখন বলা হচ্ছে তাহলে শুভ সাদেক হওয়া পর্যন্ত, পূর্ব দিকে ফর্সা হওয়া, আড়াআড়ি চওড়া ভাবে ফর্সা হওয়া, একে বলা হয় শুভ সাদেক, বা একে বলা হয় তুলুই ফজর। ফজর হওয়া, ফজর আজানের যে আউয়াল ওয়াক্ত, যখন আজান হয়। আজকাল ক্যালেন্ডারে যে আজানের সময় রয়েছে, যেমন আজানের সময় হইল ফজরের, আজান দিক আর না দিক, বাংলাদেশে তো আবার সূর্য উঠার কাছাকাছি সময় আজান দেবে। সারা দুনিয়া একবারে জোনাক আলোকিত হয়েছে তখন আজান দেবে। হানাফিরাতে একবার ফজর নামাজকে একেবারে লেট করে পড়ে, সূর্য উঠার 5 মিনিট 10 মিনিট আগে ফজর নামাজ পড়বে। তাহলে কারো বিলম্ব করা শরীয়তে কোনো মূল্য রাখে না, আসল হচ্ছে সহি ওয়াক্ত। তো ফজরের আউয়াল ওয়াক্ত, পূর্ব দিক যখন চওড়াই ভাবে ফর্সা হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম ফর্সা দেখা গেছে, ফজর হয়ে গেছে, তখন বেতরের সময় শেষ, আর বেতরের সময় নেই। হাফিজ সাহিহাইন, সুতরাং বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালাত বলছেন, মিন কুল্লিল লাইলি আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রত্যেক অংশে বেতর পড়েছেন, রাতের প্রত্যেক অংশে বেতর পড়েছেন। মিন আউয়ালিল লাইলি, কখনো প্রথম রাতে এশা পরে পড়ে নিয়েছেন, ক্লান্ত আছেন আর জাগতে পারবো না, অসুস্থ আছেন আর হয়তো জাগা যাবে না, প্রথম রাতে এশার নামাজের পরে পড়ে নিয়েছেন। ওয়াউসাতে, মধ্যরাত্রে পড়েছেন, রাত 12টা 1টার দিকে পড়েছেন। ও আখেরি, আর শেষ রাতে পড়েছেন, রাত 3টে 4টার দিকে পড়েছেন। ফান্তাহা বিতরুহু ইলা সাহরি, কিন্তু তিনি শেষ জীবনে বেতর পড়তেন সাহারি খাওয়ার সময়, ভোর রাত্রে। সাহার বলা হয় ভোর রাত্রের সময় থেকে, ভোর রাত্রের সময় একেবারে শেষ অংশ। এই শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় বেতর পড়তেন।
কারণ এই সময়টা হচ্ছে সর্বোত্তম সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার দোয়া করার বড় প্রশংসা করা হয়েছে কোরআনে এবং হাদিসে। আর এই সময় পৃথিবী একেবারে চুপচাপ নিস্তব্ধ থাকে। যাদের সারা রাত ঘুম আসে না, ভোর রাত্র খানে ঘুম চলে আসে। সারা রাত টেনশনের কারণে ঘুম আসে না, 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টো হয়ে গেল, যেমনই 2টো 2:30টা হইতে যাচ্ছে ঘুম চলে এলো। কারণ ইবলিস শয়তান এখন আমাকে ফজর পড়তে দেবে না, ফজর এখানে ঘুম চলে এলো। যতগুলি শয়তান ওই আপনার কর্নিশে পার্কে ঘোরাঘুরি করছে, সারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখবে রাত যেমনই 3টা হয়েছে সবাই এসে গাড়ি লাগাচ্ছে। গাড়ি লাগিয়ে অনেক সময় দেখি ফজর আজান হয়েছে বা হতে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দেখছি এখন গাড়ি লাগাচ্ছে, গাড়ি পার্কিং করে ঘরে ঢুকলো শোয়ার জন্য। যতগুলি শয়তান সব চুপচাপ থাকে ওই সময়। ওই সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করেন। সাহারির সময়, ভোর রাত্র, ওই সময় জেগে থাকা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ওই সময় জেগে থাকবে ফজর আজানের পূর্ব সময়, সে ব্যক্তি অবশ্যই ফজর নামাজ পড়বে। আর যার ওই সময় ঘুম চেপে গেল, তার আশঙ্কা আছে ফজর ছুটে যাওয়ার। ওয়াকাদ ওয়ারাদাত আহাদিসু কাসীরা তাদুল্লু আলা আন্না জামিআল লাইলি বিতরুন লিল ওয়াক্তুন লিল বিতরে। বহু হাদিস রয়েছে যা প্রমাণ করে যে রাতের প্রত্যেক অংশ হচ্ছে বেতরের ওয়াক্ত। রাতের যে কোনো অংশে পড়া যায়। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে ওই সময় থেকে শুরু করে ইল্লা মা কাবলা সলাতুল ইশা। হ্যাঁ, এশার নামাজের আগে চলবে না, এশার নামাজের পূর্বে বেতর চলবে না। এশার নামাজ পড়ে নেওয়ার পর ফজর পর্যন্ত বেতর পড়া যেতে পারে। আচ্ছা, আজানের সময় হলেই বেতরের সময় শেষ। আজান হওয়ার পরেও আজকাল এখানে 25 মিনিট সময় থাকছে বা আধা ঘন্টা সময় থাকছে। তো এই সময়টুকুতে বেতর কেউ পড়তে পারে কিনা? লাগছে যে না, তলুয়ে ফজর মানে ফজর হয়েছে, বেতর সময় শেষ হয়ে গেছে। কিন্তু কিছু আলেমরা বলেছেন যে ফজরের আজানের পরেও ওই সব লোকদের জন্য, নিয়মিত না, সব সময় নয়, কখনো হয়তো বেতর ছুটে গেছে আর আজানও হয়ে গেছে, কিন্তু একামত হতে এখনো দেখছেন 15-20 মিনিট সময় আছে, আরামে বেতর পড়ে নিতে পারবেন, 2 রাকাত সুন্নাত ফজর পড়ে নিতে পারবেন, তাহলে বেতর ওই সময় পড়তে পারেন। এই ফতোয়া বহু আলেমদের রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে আপনি ওই সময় বেতর পড়ে নেন। যার বেতর ছুটে গিয়েছে তাহলে আজান আর ইকামতের মাঝখানে, ফজর আজান আর ইকামতের মাঝখানে বেতর পড়ে নিতে পারেন আপনি। ফামান কানা ইয়াসিকু মিন কিয়ামিহি ফি আখিরিল লাইল। আচ্ছা, বেতর কখন পড়বেন আপনি? যদি আপনি নিজের উপর ভরসা করতে পারেন যে শেষ রাতে আমি জাগতে পারবো, ফাতাখিরুল বিতরে ইলা আখিরিল লাইল আফযালু ফি হাক্কিহি, তাহলে বেতর বিলম্ব করে শেষ রাতে, ভোর রাতে পড়া উত্তম। ফামান কানা ইয়াসিকু, যেই ব্যক্তি নির্ভরশীল, ভরসা করতে পারছে, আস্থা করতে পারছে, মিন কিয়ামিহি ফি আখিরিল লাইল, যে সেই ব্যক্তি রাতের শেষ অংশে ঘুম থেকে জাগতে পারবে, দাঁড়াতে পারবে, মিন কিয়ামিহি দাঁড়াতে পারবে না, জাগতে পারবে। ফাতাখিরুল বিতরে, তো বেতর তার জন্য বিলম্ব করা ইলা আখিরিল লাইল, শেষ রাত্র পর্যন্ত, আফযালু ফি হাক্কিহি, তার ক্ষেত্রে উত্তম। শেষ রাতে যদি বেতর পড়তে পারেন বেশি ভালো, বেশি নেকি, বেশি সওয়াব পাবেন। ওমান কানা লা ইয়াসিকু মিন কিয়ামিহি ফি আখিরিল লাইল, আর কেউ যদি শেষ রাতে ঘুম থেকে ওঠার ওপর আস্থা না করতে পারে, না আমার ভরসা নাই, বেশিরভাগ জাগতে পারি না, আজান হয়ে যায়, অনেক সময় বড় আশা আকাঙ্ক্ষা রাখি কিন্তু দেখা যায় যে প্রায় আজান হয়ে যায়, এরকম লোক যদি হন, ফাইন্নাহু ইউতিরু ক্বাবলা আন ইয়ানাম, তাহলে শোয়ার আগেই, নওমের আগে, ঘুমাবার আগেই কি করবে? বেতর পড়ে। ঘুমাবার আগে বলা হয়েছে, জরুরি নয় যে এশার নামাজের সাথে সাথে পড়তে হবে। হয়তো এশার নামাজের সাথে পড়লেন না, কিন্তু আপনি বাসায় গেলেন, এখন 10টার পরে গেলেন, খাওয়া দাওয়া করলেন, উজু করলেন, বিছানায় যাওয়ার আগে বেতরটা পড়ে শুয়ে গেলেন। বেতরের সাথে যদি মনে করেন এখন আমি তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পড়েও শুয়ে যেতে পারেন। বেতর যখন এশা পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত পড়া যায়, তখন তাহাজ্জুদও যে কোনো সময় পড়া যায়। যদিও তাহাজ্জুদ শেষ রাতে পড়া উত্তম, কিন্তু তাহাজ্জুদের জন্য শেষ ওয়াক্ত খাস না, শেষ রাতের শেষ অংশ খাস নাই, রাতে যে কোনো অংশে পড়া যেতে পারে। বিহাজা আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উপদেশই দিয়েছেন, ওসিয়তি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রাকে উপদেশ দিয়েছিলেন। আবু হুরায়রা দুর্বল মানুষ ছিলেন, স্বাস্থ্যগত দিক থেকে একটু দুর্বল মানুষ ছিলেন, একে তো গরিব দরিদ্র অনাহারে থাকতেন, প্রায় সময় খুব দুর্বল মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি উপদেশ দিয়েছেন, তার একটি হচ্ছে ওয়া আনলা আনামা ইল্লা আলা বিতরিন, বেতর পড়ে যাতে করে আমি ঘুমাই। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত, আবু হুরায়রা তুমি বেতর পড়ে ঘুমাবে, বেতর পড়ে শুইবে। দেখেছেন যে এই লোকটি ঘুম ভারী, দুর্বল মানুষ, শুয়ে গেলে আর জাগতে পারে না, একে টেনে টেনে জাগাইতে হয়, হয়তো এরকম হতে পারে। তাহলে এরকম মানুষের জন্য উচিত যে সে বেতর পড়ে শুইবে। বড় আশা আকাঙ্ক্ষা রাখলো যে তাহাজ্জুদ পড়বো, কিন্তু পারে না, মাসে 2 দিনও তাহাজ্জুদ পড়তে পারে না, না, এরকম কাজ করবেন না। ফাকাদ রাওয়া মুসলিমুন মিন হাদিসে জাবের, মুসলিম শরীফে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আইয়ুকুম খাফা আল্লা ইয়াকুম মিন আখিরিল লাইল, তোমাদের যে কেউ যদি আশঙ্কা করে, ভয় করে যে শেষ রাতে আমি ঘুম থেকে উঠতে পারবো না,
ফালিউতির সুম্মা লিয়ারকুদ, তাহলে সে ব্যক্তি যেন বেতর পড়ে নেই অতঃপর ঘুমায়, অতঃপর লিয়ারকুদ মানে ঘুমায়। ওয়ামান ওয়াসিকা বিকিয়ামিন মিনাল লাইল, আর কেউ যদি রাত্রে তাহাজ্জুদ পড়ার উপর আস্থা করতে পারে যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, ফালিউতির মিন আখিরি, তাহলে সেই ব্যক্তি যেন শেষ রাতে বেতর পড়ে। ফাইন্না কিরাআত আখিরিল লাইলি মাহদুরা, কারণ শেষ রাতের তেলাওয়াতে ফেরেশতা হাজির হন। শেষ রাত্রে ভোর রাত্রে আপনি তেলাওয়াত করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে বা বেতরে, এতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হাজির, মাহদুরাতুন ফেরেশতা হাজির উপস্থিত হন। ওয়া যালিকা আফজালু, সুতরাং এটি হচ্ছে উত্তম, যদি পারা যায় তাহলে উত্তম। ওয়া আকাল্লুল বিতরে রাকাতুন ওয়াহিদা, সর্বনিম্ন বেতর হচ্ছে, আকাল মানে সবচাইতে কম, কালিল মানে কম, আর আকাল মানে সবচাইতে কম। সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহিদা, এক রাকাত। এই কথাটি হানাফি মাযহাবে মানে না, বলছেন না এক রাকাত কোনো নামাজ নেই। লিউরুদিল আহাদিস বিযালিকা, এই মর্মে বহু হাদিস যেহেতু বর্ণিত হয়েছে, দলিল হচ্ছে একটি হাদিস নাই, লিউরুদিল আহাদিস, বহু হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে। ওয়া সুবুতিহি আন আশারাতি মিনাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, আর এক রাকাত বেতর 10 জন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, 10 জন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। 2 জন সাক্ষী যথেষ্ট, হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন সাহাবীর কথাই যথেষ্ট, সেখানে 10 জন সাহাবী এক রাকাত বেতরের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। লাকিনাল আফজাল ওয়াল আহসান আন তাকুনা মাসবুকাতান বিশাফা, তবে উত্তম হচ্ছে যে 2 রাকাত পড়ে, শাফা হচ্ছে জোড়া নামাজ, জোড়া নামাজ পড়েন তারপরে 1 রাকাত পড়েন, এটা হচ্ছে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন সব সময়, তিনি শুধু শুধু 1 রাকাত বেতর পড়েননি, তাহাজ্জুদ পড়েছেন 2 করে, তারপরে আলাদা করে পৃথক করে 1 রাকাত বেতর পড়েছেন। আর 1 রাকাত যখন আলাদা করে পৃথক পড়েছেন তো 1 রাকাত নামাজ জায়েজ হয়ে গেল। কিন্তু উত্তম কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাহাজ্জুদ আপনি পড়তে পারছেন না, তাহলে কমের পক্ষে কি করেন, 2 জোড়া পড়েন, মানে 2 রাকাত জোড়া নামাজ পড়েন, তারপরে 1 রাকাত পড়েন। 3 রাকাত বেতর পড়ার ক্ষেত্রে এই 2টি তরিকার মধ্যে এটি একটি তরিকা, যেটি এই সৌদি আরবে এই নিয়মই, এখানে তারাবির পরে বেতর পড়ে না, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিল, এই নামাজের শাফা নামাজ মানে জোড়া নামাজ, জোড়া 2 রাকাত। তারপরে বিতর, শাফা বলা হয় জোড়াকে, আর বিতর বা ওয়াতর বলে বেজোড়কে। এই জন্য আল্লাহ পাক কসম করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, শাফা জোড়ার আর বেজোড়ের। পৃথিবীতে যত সৃষ্টি মাখলুকাত আছে, হয় জোড়া আছে না হয় বেজোড় আছে, তার লিঙ্গ আছে না হয় লিঙ্গ নেই, লিঙ্গ নেই বেজোড়, আর যদি আছে তাহলে হচ্ছে জোড়া। লাকিনাল আফজাল, কিন্তু উত্তম হচ্ছে, ওয়াল আহসান আর ভালো হচ্ছে এই যে আনতাকুনা মাসবুকাতান বিশাফা, শাফার পরে জোড়া নামাজের পরে যাতে করে 1 রাকাত বেতর পড়া হয়। 2 রাকাত নামাজ পড়ে আপনি বেতর পড়েন, তাহলে এশার নামাজ 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাতে রাতে বা পড়েন, তারপরে যদি 1 রাকাতই শুধু বেতর পড়েন, টোটাল 7 রাকাত নামাজ যথেষ্ট। কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে যে সুন্নাতে রাতে বা 2 রাকাত পড়ার পরে আবার 2 রাকাত পড়েন, পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 রাকাত বেতর পড়েন, এরকম পড়েন। অথবা এর আগে গত সপ্তাহে হয়েছে একটা নাই 3 রাকাত একসাথে পড়েন, কিন্তু মাগরিবের মতো করে নয়, মানে 2 রাকাতের পরে তাশাহুদে আর বসার দরকার নাই, 2 রাকাত পড়ে সোজা টান দিয়ে উঠে যান, 3 রাকাত পুরা করেন, তারপরে বসে আত্তাহিয়াত দুরুদ পড়েন, তারপর সালাম ফিরেন। আচ্ছা, সর্বনিম্ন তো হয়ে গেল, কিন্তু সর্বাধিক সবচেয়ে বেশি, ও আকসারুল বিতরে 11 রাকাতান আও 13 রাকাতান, সর্বাধিক বেতর হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশিরভাগ ক্ষেত্রে 11 প্রমাণিত আছে, কিন্তু কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13ও পড়েছেন, 13ও পড়েছেন। এই 13 হাদিসের ক্ষেত্রে আলেমদের 2টি মত আছে, এটা শুনে রাখা ভালো। একদল আলেমরা বলছেন যে 13 যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেটা তাহাজ্জুদ নয় পুরো, মানে বেতরের আগেই তিনি 12 পড়েছেন আর 1 পড়ে বেতর করেছেন এইরকম না, অথবা 10 পড়েছেন আর 3 করেছেন বেতর দিয়ে 13 করেছেন, এইরকম করেননি তিনি। কি করেছেন তাহলে? তারা বলছে, তাদের মত হলো যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়েছেন, 8 3 11, অথবা 10 পড়ার পরে 1 পড়ে 11 পড়েছেন, আর বেতরের পরে বসে বসে 2 রাকাত নামাজ পড়েছেন, এটা সহিহ হাদিসে আছে। বেতরের পরে তাহাজ্জুদ পড়ে বেতর পড়ে ক্লান্ত হয়ে গিয়ে তারপরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নফল নামাজ পড়েছেন, তাহলে এই 2 দিয়ে কত হলো? 13। তারা বলছেন এইভাবে 13, বেতরের আগেই তিনি 10 বা 12 পড়ে নিয়ে 13 করেছেন বেতর সহ, এরকম করেননি, একদল ওলামারা বলছেন। কিন্তু কথাটি ঠিক নয়, অধিকাংশ আলেমরা বলেছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 13ও পড়েছেন, তাহলে 13 পর্যন্ত পড়া যেতে পারে, তাহাজ্জুদ পড়া যেতে পারে। আর তাহাজ্জুদ বা বেতরের সময় এশার থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন, এশার পরে আপনি 13 রাকাত পড়তে পারেন।
তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কত রাকাত পড়েছেন? 11 পড়েছেন, এটা বলবেন না। বেশিরভাগ হাদিসের জন্য 11 এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়, বুখারী শরীফের হাদিস, যে কাইফা কানা সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলে, রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন পড়তেন, রাতের নামাজ কেমন পড়তেন, কিয়ামুল লাইল, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর নবীর বিবি, তিনি সবচেয়ে বেশি তার সারা বছরের আমল জানেন, কারণ স্ত্রী জানবে স্বামী সম্পর্কে। আর বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু স্বামী নন, তিনি রাসূলুল্লাহ, তার কাছ থেকে আহকাম মাসলা মাসাইল শিখতেও হবে। এই দিক দিয়ে আরো বেশি জানার ব্যাপারটি গুরুত্বপূর্ণ আরো হয়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলেমাও ছিলেন, ফাকিহা ছিলেন, অত্যন্ত বিদ্বান ছিলেন। তিনি বলছেন, তার কথা শুনেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। তিনি রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11-র বেশি পড়তেন না, 11-র অতিরিক্ত পড়তেন না। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে দুই একটি হাদিসে যে 13-র কথা এসছে সে সম্পর্কে হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেননি বা জানা ছিল না, বা অধিকাংশ আমলটা বর্ণনা করেছেন তিনি, যে অধিকাংশ দিনই তিনি 13 পড়েন। কখনো হয়তো মাস 6 মাসে, 2 মাসে, 3 মাসে বা মাসে একবার হয়তো 13 কখনো পড়েছেন, সেজন্য সেটা তিনি গণ্য করেননি। অধিকাংশ সময়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাসটিকে বর্ণনা করেছেন যে 11-র বেশি তিনি পড়তেন না। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে রমজানে হোক আর অন্য মাসে হোক রাতের টোটাল নামাজই হচ্ছে 11 রাকাত, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের হানাফি সমাজ তারা কি বলছে, যে না, এটি হচ্ছে 11 রাকাত, যেটা হচ্ছে এটা তাহাজ্জুদ, এটা হচ্ছে তাহাজ্জুদ, আর তারাবি আলাদা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আলাদা পড়তেন, আর সেটা 20, হানাফিদের মতে সেটা 20 তারাবি, 20-এর কম তাদের কাছে নেই, 20 তারাবি মানে 20, বুঝতে পারছেন? তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা বলা ভুল হয় না, যে মা কানা ইয়াজিদু ফি রমাজানা, রমজানে হোক ওয়ালা ফি গায়রি, আর অন্য মাসে হোক, মা কানা ইয়াজিদু বেশি করতেন না, কিসের উপর? আলা 11 11-র উপর। কেন বললেন তিনি? তাহলে তিনি বলতেন যে দেখো, তিনি তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, কিন্তু রমজান মাসে তিনি 11 পড়তেন আর তারাবিও পড়তেন, 20ও পড়তেন। তাহলে হানাফিদের মতটি ঠিক হইতো, বুঝতে পারছেন? এই হাদিস দ্বারা খণ্ডন হয়ে যায় যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 20 পড়েননি, 30 পড়েননি, 40 পড়েননি, ওই 11ই পড়েছেন, রমজানও অন্য মাসেও। তবে নামাজ খুব দীর্ঘ লম্বা হইতো, নামাজ খুব লম্বা হতো, যেমন ওই হাদিসে আছে যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 11 পড়তেন, এটাও প্রমাণ হলো এই হাদিস দিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে 11 বেশি তিনি পড়তেন না, কখনো কখনো 13 পড়তেন। তা বলছেন আও সালাসা আশারাত রাকাতান, অথবা 13 পড়তেন। ইউসাল্লিহা রাকাতাইন রাকাতাইন, পড়ার ধরন কেমন হইতো, নিয়ম কেমন হইতো? 2 করে পড়তেন আর সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। সুম্মা ইউসাল্লি রাকাতান ওয়াহিদা, অতঃপর শেষখানে কি করতেন? 1 রাকাত নামাজ পড়ে নিতেন। ইউতিরু বিহা, যার দ্বারা সমস্ত নামাজগুলিকে বেতর করে নিতেন, বেজোড় করে নিতেন। লিকাউলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন 11 রাকাতান, 11 রাকাত। ইউতিরু মিনহা বিওয়াহিদা, তার মধ্যে 1 রাকাত বেতর পড়তেন, তার মধ্যে 1 রাকাত বেতর পড়তেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আর অন্য হাদিস শুনলাম যেটি আছে যে কমও করতেন না, বেশি করতেন না, 11 রাকাতের বেশি, যেটা বুখারীতে রয়েছে। ওয়া ফি লাফজিন, আরেকটি রিওয়ায়াতে রয়েছে, ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। এটা দ্বারা আরো প্রমাণ হয়ে গেল যে 4 করে পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ নামাজ 4 রাকাত করে পড়তেন না, বরং 2 রাকাত করে পড়ে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদা, আর 1 রাকাত দ্বারা বেতর করতেন। এটা হচ্ছে সবচাইতে ভালো তরিকা, উত্তম তরিকা। যে আপনার কোনো প্রয়োজন হতে পারে নামাজের মধ্যে, 2 রাকাত পড়ে সালাম ফিরলেন, আপনার প্রয়োজন পুরা করলেন, পানি খেতে হবে, আপনাকে আর কিছু করতে হবে, কাজায়ে হাজাত করতে হবে, ওযু নষ্ট হইতে পারে, আরো কিছু হইতে পারে, কারোর সাথে কথা বলতে হইতে পারে, কেউ আপনার অপেক্ষা করতে পারে, ইত্যাদি মেলা কিছু হইতে পারে। একসাথে যদি একটানা যদি আপনি 11 পড়েন, তাহলে মধ্যখানে এগুলিতে অসুবিধা দাঁড়াতে পারে অনেক সময়। ওয়ালাহু আইয়াসরুদাহা, কিন্তু জায়েজ আছে। আর ওই মুসাল্লির জন্য জায়েজ হচ্ছে যে আইয়াসরুদাহা, একটানা পড়ে, সারাদা মানে একটানা পড়ে নেওয়া, একটানা পড়ে নেবেন। তাহলে 11 রাকাতকে আপনি কি করবেন? একটানা, সালাম ফিরাফিরি নেই, পড়ে যাচ্ছেন, সালাম ফিরাও নেই, বসাও নেই, সালাম ফিরাও নেই, বসা নেই। সুম্মা ইয়াজলিসু বাদাল আশরাত, তাহলে 10 রাকাত পর্যন্ত একটানা পড়ে যাবেন আপনি। 10 রাকাত পড়ে বসবেন, ইয়াজলিসু বাদাল আশরা, 10 রাকাত পড়ে বসবেন। ওয়া ইয়াতাশাহাদু, তারপরে আত্তাহিয়াতু, তাশাহুদ পড়বেন। ওয়ালা ইউসাল্লিম, কিন্তু সালাম ফিরবেন না, সালাম ফিরবেন না, উঠে যাবেন। সুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়িয়ে যাবে। ওয়া ইয়াতি বিল হাদিয়াত আশারা, আর তারপরে 11 রাকাত পুরা করবে।
তারপর 11 রাকাত নিয়ে আসবে, মানে 11 রাকাত পুরা করবে। ওয়াতাশাহাদু, তারপরে তাশাহুদ পড়বে। আর তাশাহুদের এখানে বললো না যে নবীর উপর দুরূদ পেশ করবে, কারণ তাশাহুদ শব্দটি এমন ওলামাদের নিকটে, ফুকাহাদের নিকটে তাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও শামিল। সো তাশাহুদ পড়বে মানে দুটি করবে, আর তাহিয়াতও পড়বে আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদও পড়বে। ওয়া ইউসাল্লিম, এবং সালাম ফিরবে, তার সাথে দোয়া মাসুরা যেগুলি আছে সেগুলি পড়বে। উত্তম, আফজাল আর কি, জরুরি নয়। ওয়ালাহু আন ইয়াসরুদাহা ওয়ালা ইয়াজলিসু ইল্লা বাদাল হাদিয়াতি আশার। দুই রকম তরিকা এর আগে হয়ে গেল তাহলে না। একটা হচ্ছে 2 রাকাত করে সালাম ফিরা, আর 10 রাকাত পড়া হয়ে গেল, তারপরে 1 রাকাত পড়া একটা। দ্বিতীয় তরিকা কি বললো, যে 2 করে পড়তে থাকেন একটা না পড়ে, যখন 10 হয়ে গেছে তখন বসে যান, আর তারপর আত্মাহিয়াত পড়ে সালাম না ফিরে উঠে যান, উঠে গিয়ে 1 রাকাত পড়েন। তৃতীয় তরিকা বলছে ওয়ালাহু আন ইয়াসরুদাহা, আর এটাও জায়েজ যে একটা না পড়ে যাবে, ওয়ালা ইয়াজলিসু ইল্লা বাদাল হাদিয়াতি আশার, বসলেন না 10 রাকাত পড়ে বসলেন না, একবারে 11 রাকাত পড়ে বসলেন, এটাও জায়েজ আছে। এক তাশাহুদে এটাও জায়েজ আছে। ওয়াতাশাহাদু, তাশাহুদ পড়বে এবং সালাম ফিরবে। ওয়াসিফাতুল উল আফজাল, তবে প্রথম পদ্ধতিটি হচ্ছে উত্তম। প্রথম পদ্ধতি হচ্ছে উত্তম। প্রথম পদ্ধতি কোনটি? 2 করে পড়া আর শেষখানে 1 রাকাত পড়া। জি, আরেকটি তরিকা লেখক বর্ণনা করেনি, সেটাও চলতে পারে। সেটা কি, যে আপনি 11 রাকাতের মধ্যে 8 রাকাত পড়লেন 2 করে, 8 রাকাত পড়লেন 2 করে, আর বেতর কি করে দিলেন, 3 রাকাত একটানা করে দিলেন, সেটাও জায়েজ আছে। কিন্তু লেখকের নিকটে হয়তো সেটা দুর্বল, সেজন্য হয়তো সেটা পেশ করেনি, কিন্তু আছে, এটাও হাদিস সহিহ। ওয়ালাহু আন ইউতিরা বিতিসঈ রাকাতিন, আর মুসাল্লির জন্য জায়েজ যে 9 রাকাত ভিতর পড়বে। 11 যেমন জায়েজ তেমন 9 রাকাত ভিতর পড়া জায়েজ। ইয়াসরুদু সামানিয়ান, 8 রাকাত একটানা পড়ে যাবে। সুম্মা ইয়াজলিসু আকিবার রাকাতিস সামিনা, 8 রাকাত পড়ে বসবে। 8 রাকাত পড়ে, 9 রাকাতের মধ্যে 8 রাকাত পড়ে বসবো, এই যেমন 10 11 পড়লাম এরকম। ওয়াতাশাহাদু, তাশাহুদ আল আউয়াল, প্রথম তাশাহুদ আউয়াল পড়বে, ওয়ালা ইউসাল্লিমু, সালাম ফিরবে না, আগের নিয়মে আর কি। সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়িয়ে যাবে, ফায়াতি বির রাকাতিত তাসিয়া, তারপর 9ম রাকাত আদায় করবে। ওয়াতাশাহাদু, তাশাহুদ আল আখির, শেষ তাশাহুদ আদায় করবে, মানে শেষ তাশাহুদের জন্য বসবে এবং তাশাহুদে যেসব পড়তে হয় পড়বে। ওয়া ইউসাল্লিমু, তারপর সালাম ফিরবে, 9 রাকাত। ওয়ালাহু আন ইউতিরা বিসাবঈ রাকাত, 7 রাকাতও ভিতর পড়া জায়েজ। আও বি5 রাকাত, 5 রাকাতও ভিতর পড়া জায়েজ। লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহা, কিন্তু 7 আর 5-এর ক্ষেত্রে বলছেন যে এই ক্ষেত্রে বসবে না। কি বলছেন, যে একটা না একবারে 7 পড়ে নেবে, একটা নয় 5 পড়ে নেবে, তাহলে এখানে 4 পড়ে বসবে না, অথবা 6 পড়ে বসবে না। এটা একটা তরিকা। গত সপ্তাহে বলেছি কিছু হাদিস এরকম আছে যে জায়েজ আছে, 7-এর ক্ষেত্রে বা 5-এর ক্ষেত্রে 4 রাকাত পড়ে বা 6 রাকাত পড়ে বসে আত্মাহিয়াত পড়াও জায়েজ আছে। ওয়াতাশাহাদু ইউসাল্লিমু, তাশাহুদ দে বসবে এবং তাশাহুদ পড়ে দুরূদ পড়ে সালাম ফিরবে। লিকাউলি উম্মে সালেমা রাদিয়াল্লাহু আনহা, কারণ উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাবঈন ওয়া বিখামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাতের ভিতর পড়তেন, 5 রাকাতও পড়তেন। লা ইয়াফসুলু বাইনাহুন্না বিসালামিন ওয়ালা কালাম, কিন্তু এই 7 আর 5-এর মাঝখানে না সালাম ফিরতেন না কথা বলতেন। তার মানে এখান থেকে লেখক কি নিল, যে একটানা 7 রাকাত পড়ে নেন, একটানা আপনি 5 রাকাত পড়ে নেন এরকম। ওয়ালাহু আন ইউতিরা বিসালাসি রাকাত, আর 3 রাকাত ভিতর পড়াও জায়েজ, 3 রাকাত ভিতর পড়াও জায়েজ। ইউসাল্লি রাকাতাইনি ওয়া ইউসাল্লিম, 2 রাকাত নামাজ পড়বে আর তারপরে কি করবে, সালাম ফিরে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দেবে, 1 রাকাত পড়ে। সুম্মা ইউসাল্লি রাকাতাস সালিসা ওয়াহদাহা, তারপরে তৃতীয় রাকাত পৃথক করে আলাদা করে, ওয়াহদাহা পৃথক আলাদা করে পড়বে। একটাই তরিকায় লেখক বর্ণনা করলো। 3 রাকাতের ক্ষেত্রে যে একসাথে 3 রাকাত পড়া যাবে সেটা লেখক বর্ণনা করলেন না, কারণ কিছু কিছু মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, যদিও তাতে আত্মাহিয়াত না পড়েন। আত্মাহিয়াত পড়ে মাগরিবের মতো করা, যেটা হানাফি তরিকা, সেটা তো অত্যন্ত দুর্বল এবং জয়ীফ, এই ক্ষেত্রে সবার ইত্তেফাক আছে। কিন্তু 3 রাকাতই পড়লেন আর 2 রাকাত পড়ে বসলেন না, উঠে গেলেন সোজা, এটাও কেউ কেউ দুর্বল বলেছেন, যার ফলে লেখক সেটাকে হয়তো এখানে নকল করেননি। তারপরে বলছেন যে কোন কোন সূরা পড়তে হবে ভেতরে, আর এই হুকুম ওয়াজিব নয়। কেউ যদি এর বিপরীত করে, উল্টো করে, তাহলে সে বড় সুন্নতের খেলাফ করে দিল না, আর তার জন্য প্রতিবাদ করতে হবে বা ইমামকে বলতে হবে না, এটাও ঠিক নয়। তবে বেশিরভাগ সময় এই সূরাগুলি পড়া ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই সূরাগুলি পড়েছেন। প্রথম রাকাতে সূরাতুল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, ইখলাস নাই, সূরাতুল কাফিরুন। আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বলছেন ওয়াস্তাহিব্বু, আর মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে, আই ইয়াকরা ফিল উলা, প্রথম রাকাতে পড়বে বিসাব্বাহা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ওয়া ফিস সানিয়াতে, দ্বিতীয় রাকাতে পড়বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়া সালিসা, তৃতীয় রাকাতে পড়বে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহার পরে।
وقد تبين مما مر أن لك أن تؤثر بإحدى عشرة أو ثلاث عشرة أو 9 ركعات وب7 ركعات وب5 ركعات وب3 ركعات وبركعة واحدة। তাহলে এই অতীতে যে বেতর সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো তা দিয়ে বোঝা গেল যে আপনার জন্য কত রকম বেতর জায়েজ। 11 পড়তে পারেন, 13 পড়তে পারেন, 9 পড়তে পারেন, 7 পড়তে পারেন, 5 পড়তে পারেন, 3 পড়তে পারেন, 1ও পড়তে পারেন। 1 থেকে 13 পর্যন্ত যত বেজোড় আসে সবগুলি পড়তে পারেন। তাহলে সবচাইতে পূর্ণ বেতর কোনটি আর সর্বনিম্ন পূর্ণ কোন বেতর, এই কথা বলছেন। আলাল কামালে এহদা আশারাতা, 13 কথা বললেন না লেখক। এই যে 13 কথা কেন বললেন না, অথচ সর্বঊর্ধ্বে 13 বললেন? এই জন্য যে 13 ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হয়তো অল্প সময় কখনো কখনো পড়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় যেহেতু 11 পড়েছেন সেজন্য বলছে সবচাইতে আলাল কামাল, মানে পূর্ণতার, মানে সর্বোচ্চ পূর্ণতা যাকে বলা, সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে এহদা আশার 11 রাকাত পড়া। তাহলে যেই ব্যক্তি 11 পড়লো সে তাহাজ্জুদ পড়লো, বেতরও পড়লো, তাহাজ্জুদ গুজার বেতরও সুন্দর করে পড়লো, সে তাকে বেতর বলেন আর তাহাজ্জুদ সহই বলেন, যাই বলবেন বলেন, সে সব চাইতে বেশি নেকির কাজ করলো। ও আদনাল কামাল, আর সর্বনিম্ন পূর্ণ নামাজ বেতর, সর্বনিম্ন পূর্ণ, আবার কথাটা মনে দেখবেন লেখকের, আদনা মানে নিম্ন আর কামাল মানে পূর্ণ, সর্বনিম্ন পূর্ণ বেতর, সর্বনিম্ন পূর্ণ বেতর বলছে 3 রাকাত, 3 রাকাত তার মধ্যে। তাহলে 1 রাকাত কি হানাফিদের মধ্যে 1 রাকাত অস্বীকার করছেন নাকি? এতক্ষণ তো বয়ানই করেন 1 রাকাত, বলছে ওয়াল মুজজিও রাকাতুন ওয়াহিদা, আর সাফিসিয়েন্ট, যথেষ্ট আপনার জন্য, মুজজি মানে কাফি, আপনার জন্য যথেষ্ট হচ্ছে, আপনার দায়িত্ব পালন হয়ে গেল, কাজ আদায় হয়ে গেল আপনার, রাকাতুন ওয়াহিদা 1 রাকাত দ্বারা, 1 রাকাত পড়লে আপনার বেতর আদায় হয়ে গেল। আর সর্বনিম্ন যদি পূর্ণ বেতর পড়তে হয় তো 3 পড়েন আপনি, আর সর্বঊর্ধ্বে যদি পূর্ণ বেতর পড়তে হয় তো আপনি 11 পড়েন, আর ওর চাইতে যত কমাবেন কম হবে, 9 পড়েন, 7 পড়েন, 5 পড়েন। কুনুত সম্পর্কে এখন বলছেন ওয়ায়ুস্তাহাব্বু লাকা আন তাকুনুতা বাদা রুকুই ফিল ভিতরে, বেতরে রুকুর পরে কুনুত পড়বেন, এটি আপনার জন্য মুস্তাহাব। লেখক কি হুকুম বললেন? মুস্তাহাব, করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুনুত পড়েছেন, কখনো কখনো ছেড়েছেন, তাহলে ওয়াজিব নয়, ঠিক আছে না? আর যদি কারো কোনো ছুটে যায়, ভুলে যায়, তাহলে সহজ সিজদা করতে হবে। কেউ যদি কোনোত না পড়ে হানাফি মসজিদে, বিনা কোনোতে যদি বেতর পড়িয়ে দেয়, তাহলে সহজ সিজদা কেন করলেন না? মুখটা দিলে গরম হয়ে যাবে, সহজ সিজদা করেন, কোনোত পড়েন না আপনি। তাহলে কোনুতটা কি জিনিস বলছে? বিআন্তাদুল্লাহ সুবহানা, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ফাতারফাউ ইয়াদাইকা, 2 হাত উঠি, 2 হাত উঠার কথা বললেন। 2 হাত উঠা আব্দুল্লাহ বিন উমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত আছে, সেজন্য 2 হাত উঠান, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি না উঠায় তবু কোনো অসুবিধা নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে কোনো প্রমাণ নাই যে তিনি হাত উঠাতেন কুনুতের দোয়ার সময়। কিন্তু আব্দুল্লাহ বিন উমর সাহাবী যেহেতু উঠাইতেন, সুতরাং বলা হয়েছে সাহাবী নিজের পক্ষ থেকে কোনো কাজ করতে পারেন না, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি অনুমতি পেয়েছেন যে দুয়ায় হাত উঠাতে পারে, এই দুয়ায় তুমি হাত উঠাতে পারো, নিজের পক্ষ থেকে অবশ্যই তুমি কোনো বিদাত করবেন না। তাই সাহাবায়ে কেরামদের কোনো আমল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন আমল করতে, তারা যদি কোনো আমল করেন সেটি বিদাত নয়, যদিও আল্লাহর নবী থেকে প্রমাণ না থাকে। তার অনুমতি নিশ্চয় পেয়েছেন, হয়তো তিনি বর্ণনা করেননি যে এটি আল্লাহর নবী আমাকে বলেছেন, সব কথা বর্ণনা, আর বর্ণনা করলে হয়তো বর্ণনা হয়ে আসেনি, আমি একটি কথা বর্ণনা করেছি, আর যদি নয় যে সেটি আপনি অন্য কাউকে বর্ণনা করবেন, হতে পারে আপনি রেখেই দিয়েছেন কথাটি, হতে পারে না, পরে হয়তো প্রমাণিত ছিল না, এটা এই জন্য আমাদের কাছে নকল হয়ে আসেনি, বর্ণনা হয়ে আসেনি, এর সম্ভাবনা আছে। এই জন্য সাহাবায়ে কেরামদের আমলকে কোনো সময় বিদআত বলা যাবে না। সাহাবায়ে কেরামদের আমল যদি সুন্নতের খেলাফ না হয়, বিপরীত না হয়, পরিপন্থী না হয়, তাহলে সেটাও গ্রহণযোগ্য, আমলযোগ্য। আর দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠানো, আর সাহাবী যখন উঠিয়েছেন সুতরাং হাত উঠাতে পারেন। যাই হোক, এই ব্যাপারে আমাদের ভূমিকা থাকবে যে হাত উঠানোও জায়েজ আর না, হাত না উঠানোও জায়েজ, দুটোই জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, পড়বেন। হ্যাঁ, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত আপনি পড়ছেন, কেন সূরা ফাতিহা পড়ছেন, হাত উঠান না, সূরা ফাতিহা তো দোয়া, তো জোরে পড়েন না, মনে মনে পড়ছেন নাকি? তো ওই রকমই আপনি আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত পড়বেন, হাত উঠাবেন না, হাত বেঁধে থাকেন, আবার হাত ছেড়ে থাকেন, অসুবিধা নেই। ওয়া তাকুল, আর বলবেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। কার মুখস্থ আছে? ইলা আখিরি। কয়জনের মুখস্থ আছে দেখি দোয়ায় কোন? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8। বাকিগুলি হানাফি মসজিদের ইমামতির যোগ্য নন আপনারা, আর মুস্তাহাব ইমামতির যোগ্য নন। হানাফি মাযহাবের ইমামতি করতে পারেন না আপনি, আর মুস্তাহাব যদি বেতর পড়তে হয়, ভালো বেতর পড়তে হয়, তাহলে আপনাকে কোন মুখস্থ করতে হবে। মোহাম্মদ আলী হাত উঠেনি মনে হয়, মুখস্থ নেই না? 2 ঘন্টা বক্তব্য করেন আর এটা মুখস্থ নেই, কেমন কথা হইল এটা? এই দোয়া বেশি সহি, এই দোয়াটি বেশি সহি। এই দোয়াটি রয়েছে
আখরাজাহু মিন হাদিসিল হাসান বিন আলী। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বর্ণনা করেছেন। আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। প্রত্যেক সাফা নম্বর, পৃষ্ঠা নম্বর বা হাদিস নম্বর দেওয়া আছে। একটি দোয়া কুনুত আছে যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন বা তার থেকে বর্ণিত আছে, যে যেই কুনুতটি হানাফিরা নিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা কুল্লাহু ইত্যাদি পড়তে পারেন। এখানকার আইম্মায়ে কেরামরা দেখবেন হারমাইন শরীফের ইমামরা দুটি পড়েন, শুধু একটি পড়েন না, এটা পড়ার পরে ওইটা পড়েন বা ওইটা পড়ে এটা পড়েন। তো আপনি যদি পড়তে চান দুটোই পড়েন, আর না হলে কমের পক্ষে এটা পড়েন, কারণ এটা বেশি সহি। তারপরে এতে আপনি নিজের জন্য কিছু চাইছেন, অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, আর আল্লাহর কাছে আপনি চাইছেন, দোয়ার ক্ষেত্রে দোয়া চাইছেন আপনি, আর ওই দোয়াটিতে রয়েছে তাতে আল্লাহর প্রশংসা রয়েছে, প্রশংসা বেশি রয়েছে, আল্লাহর গুণগান বেশি রয়েছে। অবশ্যই চান, অসুবিধা নেই, অবশ্যই দুটি দোয়া করেন, কিন্তু এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। আর হানাফিদের মতো গোড়ামি করে সহিটাই মুখস্থ করলেন না বেশি, আর যেটা সহি না সেটাই মুখস্থ করলেন, এরকম করবেন না। কুনুত এত লম্বা করার প্রমাণ নেই, এটা এখানকার প্রচলন, এই দেশের প্রচলন। লম্বা কুনুত করা আধা ঘন্টা ধরে অনেক দুর্বল মানুষের মুশকিল হয়ে যায় অনেক সময়। তাদের ইজতিহাদ, এটি তাদের ইজতিহাদ, তাদের দৃষ্টিভঙ্গিটা আমি বর্ণনা করি। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দোয়ার সময়, এটা দোয়ার ক্ষেত্র, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন দুটি প্রমাণ হইল, তো বাকি দোয়া আমরা করলাম। এই করতে করতে বাড়াইতে 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 একবার তিলকে তাল করে দিয়েছে। তাল খেয়েছেন তো না? তো তিলকে তাল করে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এত তিলকে তাল করে অনেক লোকের জন্য কষ্টের কারণ না হয়ে মানুষ নিজের দোয়া করুক, আর সুন্নতের পাবন্দি করাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আল্লাহর কাছে যত বেশি দোয়া করো তত ভালো, তারপরে এত লম্বা দোয়া করেননি। কারণ জয়ীফ আছে, মহিলা আছে, শিশু আছে, বাচ্চা আছে, রুগী আছে, কত রকমের কি আছে। এত লম্বা দোয়া করতে গিয়ে যদি কারো যদি পায়খানা ঢিলা থাকে তো তার যে কি মুসিবত হবে আল্লাহ পাক জানে, কারো যদি ডিসেন্ট্রি আমাশয় থাকে তার যে কি অবস্থা হবে আল্লাহ জানে। জি, তো কথা হচ্ছে যে এত লম্বা, অনেক গবেষক ওলামারা এই দেশেরও বলছেন যে এত লম্বা দোয়া বাঞ্ছনীয় নয়, এত লম্বা দোয়া করা বাঞ্ছনীয় নয়। যত সংক্ষেপ করেন আর ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলি করেন। আরে ভাই, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার যদি চেয়ে নেন, দুনিয়া আখিরাত সব চেয়ে ফেললেন আপনি। তারপর আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, সুস্থতা চেয়ে ফেললেন আপনি, হেদায়েত চেয়ে ফেললেন আপনি, আর ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত, আল্লাহ আমার তুমি হেফাজত করিও, দেখাশোনা করি, সব চেয়ে ফেলেন, আপনার পুরো হেফাজত আল্লাহর কাছে চেয়ে ফেলেন। ওয়া বারিক লি ফিমা আতাইত, আমাকে যা দিয়েছো তাতে বরকত দাও, ধনে বরকত দাও, স্ত্রীতে বরকত দাও, ছেলেতে বরকত দাও, আমার স্বাস্থ্যে বরকত দাও, ব্রেনে বরকত দাও, আমার মুখস্থ বিদ্যায় বরকত, এলেমে বরকত দাও, আমলে বরকত দাও। দুনিয়ার সব চেয়ে ফেললেন, কিছু ছুটলো নাকি? কিছুই ছুটলো না। বারিক লি ফিমা আতাইত, যা দিয়েছো তাতে বরকত দাও না। পুকুর দিয়েছো, পুকুরে বরকত দাও, আম গাছ দিয়েছো, আম গাছে বরকত দাও, লিচু গাছ দিয়েছো, লিচু গাছে বরকত দাও। কিসে বরকত না? জমি যারা আছে জমিতে বরকত দাও, সবইতে বরকত আর বরকত। ফিমা আতাইত, যা দিয়েছো তাতে বরকত। চাকরি দিয়েছো, চাকরিতে বরকত দাও, ব্যবসা দিয়েছো, ব্যবসায় বরকত দাও। দুনিয়া আখেরাতের সব চেয়ে ফেললেন আপনি। ইমান আল্লাহ দিয়েছো, নামাজ পড়া তৌফিক দিয়েছো, তাতে বরকত দাও, ইমানে বরকত দাও, নামাজে আমার বরকত দাও। জি, আল্লাহ শুধু ফরজ পড়ছি, সুন্নাত পড়ছি, আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ারও তৌফিক দাও, এই হচ্ছে বরকত দাও নামাজে। দুনিয়া সব চেয়ে ফেললেন আপনি। বারিক লি ফিমা ওয়া কিনি শাররা মা কাযাইত, আর আল্লাহ যে অনিষ্টের তুমি দুনিয়ায় ফয়সালা করেছো, তকদিরে ফয়সালা করেছো, তাতে থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। তাহলে জানে আমার ভাগ্য কখনো খারাপ না হয়। আল্লাহ সব চেয়ে ফেললেন আপনি, বরকত চেয়ে ফেললেন, আর আমার ভাগ্যে যাতে করে কোন রকম অনিষ্টই না আসে, না বিপদ আসে, না অ্যাক্সিডেন্ট আসে, না অসুখ আসে, না বালা আসে, না রোগ আসে, না মুসিবত আসে, না কোনো খারাপ দৃশ্য আসে। ওয়াকিনি শাররা মা কাযাইতা, তুমি যে তকদিরে ফয়সালা করেছো তার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাকে বাঁচাও। ফাইন্নাকা তাকদি, দোয়া তো হয়ে গেল, বাকি এগুলি হচ্ছে আল্লাহর প্রশংসা। আল্লাহ তুমি ফয়সালা করতে পারো, কারো হাতে ফয়সালা নেই। ইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে কেউ লাঞ্ছিত অপদস্থ করতে পারে না। ওয়া লা ইয়াইযু মান আদাইত, আর তুমি যদি কাউকে খারাপ মনে করো, কাউকে যদি তুমি কারোর সাথে শত্রুতা করো, কাউকে যদি তুমি ঘৃণা করো, মানে তুমি যদি কারোর উপর গজব নাযিল করো, রাগান্বিত হও কারোর উপর তার পাপের কারণে, গুনার কারণে, তাহলে তাকে কেউ সম্মান দিতে পারে না, কেউ সম্মান দিতে পারে না। দেখেন দুনিয়াতে সম্মান দেওয়ার জন্য বিএনপিরা কত চেষ্টা করেছিল, তারেক জিয়াকে আর তার মাকে আর হাসিনাকে, সবকে নিয়ে আল্লাহ জেলে ঢুকিয়ে দিল, তাই না? আওয়ামী লীগের হাসিনাকে সম্মান দেওয়ার জন্য, আর তাকে আগামী ইলেকশন খুব এই হয়ে যাচ্ছে, কতদিন আগে তাদের ইলেকশন হয়ে যাওয়ার কথা, আর ইলেকশন হয়ে প্রধানমন্ত্রী এবার হাসিনা হচ্ছেই। প্রধানমন্ত্রী কেন হবে? মেহমান খানে কি হাজির। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।